তৃণমূলের মোদি সান্টা পোস্টের পাল্টা বিজেপির। এবার হীরক রানী বাই বাই পোস্ট বিজেপির। সত্যজিৎ রায় বেঁচে থাকলে আবার হীরক রানী বানাতেন বলেও লেখা হলো পোস্টে। হ্যাশট্যাগ হীরক রানী বাই বাই পোস্ট এক্স হ্যান্ডেলে সরব বিজেপি। মন দিয়ে শোনো সব জনগণ, গাইছি বড় দুঃখে, আর হীরক রানীর পোড়া দেশে কেউ নাই কো সুখে মোরা, কেউ নাই কো সুখে মোরা, কেউ নাই কো। তিনি বলেছেন হীরক রাজা ছিল, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী লিখতেন আরেকটা, আমরা বলেছি হীরক রানী বাই বাই। আর শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, বিজেপির আইটি সেলের বৈঠকে খোদ অমিত শাহর মুখেও শোনা গিয়েছে এই কথা। কি বলেছেন তিনি, শুনুন। कई बार टॉन्ट में हमारे यहां सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम करते हैं। আর এর পাল্টা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য শুনবো। সস্তা কুৎসা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, এটা লোকসভা নির্বাচন হচ্ছে। লোকসভা নির্বাচনটা প্রধানমন্ত্রীর পরিবর্তনের নির্বাচন। বিধানসভা নির্বাচনে মিস্টার অমিত মালব্য আপনারা হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বাংলায় নির্বাচিত করেছেন। ফলে আপনি মানসিক অবসাদ এবং হতাশায় চারপাশ গুলিয়ে ফেলছেন। আপনি ভাবছেন বিধানসভা নির্বাচন আসছে, না, এটা লোকসভা নির্বাচন। এখানে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে লিখতে হবে হীরক রাজা, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এটা লোকসভা নির্বাচন। অমিত মালব্য, আপনি ভুলে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।